মুসলমান জাতি দুনিয়াতে কোনো সুখ পাই যাবে না। দুনিয়াতে খালি জ্বালা আর জ্বালা, দুঃখ আর কষ্ট। ঠিক না বে ঠিক? নিজের রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, দুশ্মনের জ্বালা, দন আসে, আগুন লেগে যায়, আগুন লেগিয়া দোকান বাড়ি ঘর জ্বলা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হইয়া যায়। এই রোগ সুখ আর দুশ্মন, এই জ্বালা বড় শক্ত জ্বালা। আপনারা রে বুঝাইতে তো সহজই, কেন লাগিয়া মাইল লাগছে এটাও বালা হইয়া হইতে পারে না। ঠিক না বেটি? দুশ্মনের জ্বালা, গ্রামকে গ্রাম মানুষ আসতে থাকে। অথচ বাজারে শহরে ঘুরলে সারা বাংলাদেশ বাহুবলের একটা বাজারও ঢুকলে পরে, বাহুবল উপজেলার একটা বাজারও ঢুকলে যত টুপিওয়ালা পাওয়া যায়, সারা বাংলার কোনো বাজারে এত টুপিওয়ালা পাওয়া যায় না। এত সুনামের একটা উপজেলা, এটা বাংলাদেশের কাছে একটা দূষণীয় ব্যাপার হয়ে দাঁড়াইছে। ওলামায়ে কেরামত চেষ্টা করতেছেন দাঙ্গা হাঙ্গামা রাখেন না, একখানো বৈশা এটার মিল করে দেন। ঠিক না বেঠিক? আর ঝগড়া ফসাদ কইরুন না। যার সাথে ঝগড়া করেন হেউই আপনার জানাজার নামাজ পড়ব। আমি হবিগঞ্জ থেকে আসতে পারি, নাও আসতে পারি। ঠিক না বেঠিক? এই মুসলমানের খালি জ্বালা আর জ্বালা, দুনিয়াতে কোনো শান্তি না, হায় জ্বালা। অথচ আপনার পার্শ্বে হিন্দু ভাই থাকতে পারে, আসেনি না? আসে না? পার্শ্ববর্তী দেশে তো অভাবই নেই। এরার খবর লইয়া দেখেন দুনিয়ার জগতে মুসলমানের মতো এত জ্বালা এরার নাই। আল্লাহ বুঝলাম না, বিচার দিইটা উল্টা করলাই। আমরা মুসলমান, আমরা তোমাকে মানি, বেঈমানে তোমাকে মানে না। আমরা তোমাকে মানি, আমাদেরকে দিলে দুঃখ, বেঈমানে তোমাকে মানে না, তুমি দিলে সুখ। বিচারটা কি বা হইল না উল্টা হইল? উত্তর দিও। কম মানুষের মধ্যে কথা হইতে শ্রোতায় উত্তর দিলে সহজ হয়। বিচারটা বা হইল না উল্টা হইল? উল্টা। এক আর একটা উল্টা বিচার আছে। মুসলমানের মধ্যে যে আল্লাহর কাজ যত বেশি করে, বিপদটা তার উপরে তত বেশি থাকে। আল্লাহ এইটিও দি উল্টা হইল। যে তোমার কাজ বেশি করে তার তুমি বেশি সুখ এনে দিবে, আর যে তোমার ইবাদত বন্দেগী কম করে এর দুঃখ জ্বালা বেশি দিবে। অথচ যে তোমার কাজ বেশি করে তুমি তারে তত বেশি দুঃখ কষ্ট দেও। আর একটা উল্টা বিচার পাইলাম, দুইটা উল্টা। বেঈমানে তোমারে মানে না, তুমি দিলে সুখ। আমরা মুসলমান তোমাকে মানি, তুমি দিলে দুঃখ। মুসলমানের মধ্যে আল্লাহর কাজে তত বেশি করে বিপদটা তার উপরে তত কম হইতো, অথচ তুমি আল্লাহ বিপদটা তার উপরে তত বেশি দেও। একটা মুসলমান নমাজ নাই, রোজা নাই, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, বাবা
এদের জীবনে একদিন জ্বরও উঠে না। আর নমাজি রোজাদার জনসাধারণ মুসলমান, হায় বিপদের অভাব নেই। আর যারা হুজুর ওলামায়ে কেরাম, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, এরার বিপদ জনসাধারণ নমাজি থেকে আরো বেশি। আর যিনারা আল্লাহর ওলি, ওনাদের বিপদ হুজুর থেকে আরো বেশি। আর যিনারা নবী রাসূল ছিলেন, ওনাদের বিপদ ছিল সবচাইতে বেশি। আল্লাহ, এই দুইটা উল্টা বিষয়। আল্লাহ দি কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার সমাধান কোরআনে নেই। ঠিক না? ঠিক। এটারই মিছিল আমরা দিয়ে থাকি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন যে টুকিটাকি দুইটা বিষয় নিয়ে বসলাম, এরও সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। তাও কোরআনে আজকের তেলাওয়াতকৃত দুইখানা আয়াত দিয়েছে। সূরা বাকারা 155, 156। এই দুইখানা আয়াতে এই দুইটা সমস্যার সমাধান দিয়েছে। আসলে উল্টা হইছে না, এটা ওই বাও আছে। আমার ভাই, দুইখানা আয়াত তেলাওয়াত করছি। সূরা বাকারা 155, 156। বারংবার আয়াতের নাম্বার না বলে সহজের জন্যে বলবো প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াত। প্রথম বলতে 155, দ্বিতীয় বলতে 156। আসুন, প্রথম আয়াতে প্রথম শব্দতে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ কি বলেন? উত্তর দিন না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম। ও বিশ্বের মুসলমান, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষা হয় কার? যে ছাত্র বনতে পারছে তার। ঠিক না? ঠিক। আর যে ছাত্র বনতে পারে নাই, তার কোনো পরীক্ষাও নাই। ও মুসলমান, তুমি ঈমান এনেছ, জানিয়া রাখো ইমানি মাদ্রাসার ছাত্র বনেছ। ইমানি মাদ্রাসার ছাত্র যেহেতু বনেছ, তোমার পরীক্ষা আছে। ঠিক না? ঠিক। আর বেঈমান হিন্দু বৌদ্ধ, ওরা ঈমান আনে নাই, ইমানি মাদ্রাসার ছাত্রও বনতে পারে নাই। ইমানি মাদ্রাসার বারিন্দায় যাইতে পারে নাই, দাখিলাও পায় নাই, ফরমও পায় নাই। ও বেঈমানের গোষ্ঠী, তুমি ইমানি মাদ্রাসার ছাত্র বনতে পারো নাই, সুতরাং তোমার কোনো পরীক্ষাও নাই। পরীক্ষা দিতে হলে ছাত্র হতে হবে। আমরা মুসলমান ইমানি মাদ্রাসার ছাত্র হয়েছি, সুতরাং পরীক্ষা হবে। পরীক্ষা দিতে হলে খুব সুখে সুখে দেওয়া যায় না, দুঃখ কষ্ট করতে হয়? দুঃখ কষ্ট করতে হয়। আর দুঃখ কষ্ট কইরা পরীক্ষা দিয়া যদি পাস করতে পারে, তার মর্যাদাও আছে। ঠিক না? ঠিক। একটা কথার, দুইটা কথার মধ্যে প্রথম কথাটার উত্তর মোটামুটি আসছেনি না? আসছে না? বেঈমান থেকে মুসলমানের দুনিয়ার জগতে বিপদ আপদ বেশি কেন? তুমি ইমানি মাদ্রাসার ছাত্র বলছ, পরীক্ষা দেব, পরীক্ষা দিতে হবে।
আমার ভাইজান, আর বেঈমানরা ইমানি মাদ্রাসার ছাত্রই বলতে পারে নাই, সুতরাং তার কোনো পরীক্ষাও নাই। এক মায়ের দুইটা ছেলে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মোটা চাউলের ভাত, পাতলা পানির ডাইল, ঠিক না ঠিক? দিনের বেলায় ক্লাস, রাতের বেলায় অধ্যয়ন। আরেকটা ছেলে বাড়িতে থাকে, ঘুরায় বেড়ায়, আর মায়ের রাতের গরম ভাত খায়। এই দুইটা ছেলের মধ্যে সুখের বেলায় মাদ্রাসাটা বেশি না বাড়িরটা বেশি? মানের বেলায় বাড়িরটা বেশি না মাদ্রাসাটা বেশি? এই হলো বেঈমানের উপর দুনিয়াতে জ্বালা কম, মুসলমানের দুনিয়াতে জ্বালা বেশি। আমার ভাই, জ্বালা বাইয়া পরীক্ষা দিয়া ভাস করতে পারলে মর্যাদাও আছে। প্রথম কথাটার উত্তর মিলছে না মিলছে না? বেঈমান থেকে মুসলমানের উপর বিপদ কেন বেশি? এরা ইমানি মাদ্রাসার ছাত্র বনেছে, সুতরাং পরীক্ষা হবে, এরার মর্যাদাও আছে। আর বেঈমান ইমানি মাদ্রাসার ছাত্র বলতে পারে নাই, পরীক্ষাও নাই, মর্যাদাও নাই। এখন আর 2 নম্বর কথা, যে মুসলমানের মধ্যে যে আল্লাহর কাজ যত বেশি করে, বিপদটা তার উপর তত বেশি থাকে, ঠিক না ঠিক? আমার ভাই, এর কারণটা কি? আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হইলেন, এখন সব ক্লাসের পরীক্ষা কি একজাত হবে না ব্যবধান আছে? 1 ক্লাসে পাস করতে যতটুক কষ্ট করতে হয়, পাঠশালায় পাস করতে এতটুক কষ্ট করলে হবে না আরো বেশি? আমার ভাই জান, যারা মুসলমান হইয়া, মুসলমান ঠিক কিন্তু নামাজ রোজা নাই, এর উপর বিপদ কম। এ হইল 1 ক্লাসের ছাত্র। আর জনসাধারণ নামাজি রোজাদার ইমানি মাদ্রাসার পাঠশালা ক্লাসের ছাত্র। আর হুজুর মানুষ ধরে নেন ইমানি মাদ্রাসার এসএসসি ক্লাসের ছাত্র। আল্লাহর ওলিগণ ইমানি মাদ্রাসার এইচএসসি ক্লাসের ছাত্র। আর নবীগণ ছিলেন ইমানি মাদ্রাসার সবচাইতে হাই ক্লাসের ছাত্র। সেই ক্লাস অনুযায়ী পরীক্ষা হবে। যে যত উঁচা ক্লাসের ছাত্র হবে, এত কঠিন পরীক্ষা হবে। যেমন মাথা তেমন ব্যথা। দ্বিতীয় কথাটার উত্তর মোটামুটি ভাইছেন না ভাইছেন না? যেই 2টা সমস্যা নিয়ে আজকে বসলাম, বেঈমান থেকে মুসলমানের উপর দুনিয়ার জগতে বিপদ কেন বেশি? যেহেতু এরা ইমানি মাদ্রাসার ছাত্র। বেঈমানের উপর দুনিয়ার জগতে বিপদ কেন কম? যেহেতু এরা দুনিয়াতে ইমানি মাদ্রাসার ছাত্র বলতে পারে নাই। মুসলমানের মধ্যে আল্লাহর কাজ যে তত বেশি করে, বিপদটা তার উপরে তত বেশি। এর কারণ আল্লাহর কাজ যত বেশি করবে তত বেশি উঁচা ক্লাসের ছাত্র হবে। আর যত উঁচা ক্লাসের ছাত্র হবে তত পরীক্ষা তোমার কঠিন হবে। বলুন ঠিক না ঠিক? আমার ভাইজান, তাইলে মুমিনের পরীক্ষা আছে, ঠিক না ঠিক? এই পরীক্ষার নামটা কি? দুনিয়ার জগতে যে পরীক্ষা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, মাদ্রাসায়, প্রত্যেকটা পরীক্ষার নাম আসেনি না আসে না? পাঠশালার পরীক্ষা, 1 ক্লাসের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, কামিল পরীক্ষা, ইবদ বিভাগের পরীক্ষা, দাওরা বিভাগের পরীক্ষা। পরীক্ষার নাম আসেনি না আসে না? প্রত্যেকটা পরীক্ষার নাম আছে। আল্লাহ যে বলেছেন মুমিনের পরীক্ষা হবে, এই পরীক্ষারও একটা নাম আছে। এই পরীক্ষার নামটা কি? প্রথম আয়াতের প্রথম শব্দের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন।
ওয়ালানাবুলুয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে তোমাকে বলেছি পরীক্ষা করব। এই পরীক্ষার নাম পাঠশালা নয়, আইএবিএ নয়, দাখিল কামিল নয়, হিফজ বিভাগ নয়, দাওরা বিভাগ নয়। এই পরীক্ষার নাম হইল ঈমান পরীক্ষা। এই পরীক্ষাটার নাম কি? ঈমান পরীক্ষা। ভাই, দুনিয়ার জগতে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষা হয়, এখানে কয়েকটা জিনিস লাগে। একটা হলো পরীক্ষা দেনেওয়ালা, আর একটা হলো পরীক্ষা লেনেওয়ালা, অর্থাৎ পরীক্ষার্থী আর পরীক্ষক, ঠিক না ঠিক? আরেকটা হলো পরীক্ষার জন্য একটা হল লাগে, লাগেনি না? লাগে না? না মাডো বইয়া বন্ধ বইয়া পরীক্ষা হয়। পরীক্ষার জন্য একটা হল লাগে, পরীক্ষার জন্য নির্ধারিত একটা সময়ও লাগে। রাতের 12টায় কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পরীক্ষা হয় না, হয়তো দিনের 10টা থেকে 1টা, নয়তো 2টা থেকে 4টা। পরীক্ষার জন্য একটা নির্ধারিত সময় আছে। কয়টা কথা হইল? 4টা কথা। ঈমান পরীক্ষা বুঝলাম। ঈমান পরীক্ষা দিতকে, ঈমান পরীক্ষা লয় কে, ঈমান পরীক্ষার হলটা কোথায়, ঈমান পরীক্ষার সময়টা কি? এই 4টা সমস্যার সমাধান প্রথম আয়াতের প্রথম শব্দতে। এর নাম কোরআন। একটা শব্দতে অনেকগুলি সমস্যার সমাধান। প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালানাবলুওয়ান্নাকুম। এখানে প্রথমে একটা নুন আসেনি না? আসে না? নুমাজবর নাম। এই নুনটা আরবি ডিকশনারি অনুযায়ী, গ্রামার অনুযায়ী এই নুনের নাম হলো নুনে মুতাকাল্লিম। এই নুনটা দিয়া বুঝাইছেন ঈমান পরীক্ষার পরীক্ষককে। আর শব্দের শেষে আছে কাপিম পেশ কুম, কুম দিয়া বুঝাইছেন ঈমান পরীক্ষা দিতকে। একবার সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কোরআন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ যে বলেছি তোমার ঈমান পরীক্ষা আছে। এই পরীক্ষার পরীক্ষার্থী তোমরা বিশ্বের মুসলমান নরনারী, আর এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। ঈমান পরীক্ষা দেখে মুসলমান নরনারী, ঈমান পরীক্ষা লনকে সারে না উজুরে, না না, স্বয়ং আল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ তোমাকে বলেছি ঈমান পরীক্ষা আছে। এই পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নরনারী। এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। এই পরীক্ষার হল হল দুনিয়া। মায়ের পেটে থাকতে পরীক্ষা হয় নাই, মরিয়া কয়বরে গেলে পরীক্ষা হবে না। পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। এই 4টি কথা বুঝাইবার জন্যে একটা শব্দ নাজিল করিলা। ভাই, প্রথম আয়াতের প্রথম শব্দ ওয়ালানাবলুওয়ান্নাকুম। এই শব্দ দিয়া 5টা কথা বুঝলাম। এখন বললাম 4টা, আগে বুঝছিলাম একটা। এই পরীক্ষার নাম কি? ঈমান পরীক্ষা। এই ঈমান পরীক্ষা সদা সর্বদা 24টি ঘন্টা চলেছে। যেমন ভাবে দিনে তেমন ভাবে রাতে,
যেমন ভাবে জাগ্রত অবস্থায় তেমন ভাবে ঘুমন্ত অবস্থায়। বড় আশ্চর্যজনক কথা, ইমান পরীক্ষা ঘুমাইলেও চলে। এটা আবার কিভাবে? দুনিয়ার জগতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কি ঘুমাইয়া দেয়? উত্তর দেন না কে রে রশিদপুরের মানুষ আমার ভাই। কিন্তু ইমান পরীক্ষা যেমনভাবে জাগ্রত অবস্থায় চলে তেমনভাবে ঘুমন্ত অবস্থায় চলে। ঘুমন্ত অবস্থায় পরীক্ষা কেমনে চলে আমার ভাই? ঘুমের ঘরে, ঘুমের বিছনায় আপনারা যাওয়ার পরে, লোকটা যাওয়ার পরে ফিটটা বিছনাতে রাখলো, মাথাটা বালিশে রাখলো। বালিশে মাথাটা রাখার সাথে সাথেই ঘুমে দুইটা লায় না একটু সময় লাগে? একটু সময় লাগে, গড়াগড়ি করে। কেউ সময় কম লাগে, কেউ সময় বেশি লাগে। আমার এই একটা বেমার, আল্লাহ বহু বড় বড় রোগ থেকে হেফাজতে রাখছেন, কিন্তু এই রোগটা আমার বেশি জটিল। ঘুম সহজে আয় না, গড়াগড়ি করতে 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 এমনি বক্তা মানুষ, ঘুমাইবার সময় ভাই না, ফাইলাম তে ঘুমে ধরে না। গুইরেতে গুইরেতে অনেকক্ষণ পরে যে চোখটা লাগে ভাই। তো ঘুমন্ত অবস্থায় পরীক্ষা, ইমান পরীক্ষা কেমনে চলে? সূরা যখন ঘুমায়, ঘুমের ঘরে গড়াগড়ি করে আর তার মনে ফাল ডিভিশন করে কি জানেননি? গত রাত্রে চুরি করলাম অমুক গ্রামের অমুক বাড়িতে, আগামী রাত্রে চুরি দেব কোরআন করতে হইব। ঘুমে ধরার আগ পর্যন্ত বিছনাত গইরায় গড়াগড়ি করে আর এই মনে মনে এই ভাবনা ভাবে, এই ভাবনা ভাবতে ভাবতে ঘুমে ধরছে। যত ঘন্টা ঘুমাইল ঘুমের পরে ফাঁস না ফেল? ফেল। উত্তর দিন, ফাঁস না ফেল? ফেল। সুৎখুর গুসকুরে ঘুমের বিছনায় যে গড়াগড়ি করে আর হয়, আজকে তো অমুক গ্রাম যাইয়া সুদের টাকা তুললাম, আগামীকালকে কুনিরিয়াত যাইয়া সুদের টাকা তুলতাম। এই চিন্তা করে আর গড়াগড়ি করে, করতে করতে চোখ কান লাগছে। যত ঘন্টা ঘুমাইল ঘুমের ঘরে ফাঁস না ফেল? আমার বাদতে একটা সাইড থাকে, ওইটা বেমারটা অশক্ত। যারা ফেম ফিরিতি করে সেরাসেরি ভাই, ঘুমের ঘরে যাইয়া ঘুমে ধরার আগ পর্যন্ত এর মনটা কই থাকে, তোমার সারা আমি পারতাম না গো, ইলা হয় ভাইয়া তোমার সারা আমিও টিকতে পারি না রে বাবা রে বাবা। আমার ভাই এই ফিকির করতে করতে ঘুমে ধরছে। যত ঘন্টা ঘুমাইল ঘুমের পরীক্ষায় ফাঁস না ফেল? ফেল। আরেকটা বেদাগ, সুদেও নাই, ঘুষেও নাই, ছুরিতেও নাই, নমাজি রোজাদার মানুষ, দিনের বেলায় যার জির কোনো কর্ম কাজ করে, রাতের বেলায় আসে মাগরিবের নামাজ পড়ছে, বাড়ির কাজ কাম কিছু গুছাইছে, এশার নামাজ পড়ছে, বউ বাচ্চা নিয়ে খাবার দাবার খাইছে। গ্রাম্য মানুষ, কৃষক মানুষ, এরা আমার ভাই দিদি খুঁজা ঘুমায় না, জলদি ঘুমায় যায়, বড় দূর 10টা, এর ফলে এরা আর পাওয়া যেত না। আমার ভাই জলদি ঘুমায়, ঠিক টাইমে ফজরের আজানো ঘুমটা ছুটতে যায়। তো একলা বেড়ায় এই জাতীয় এশারের নামাজ পড়িয়া বিবি বাচ্চা নিয়ে খাওয়া দাবার করে ঘরের ঘুমের ঘরে গেল, বিছনায় গেল, গড়াগড়ি করতেছে আর মনে মনে ভাবতেছে, আমার আল্লাহ, মাগরিবের নামাজ আদায় করলাম, এশার নামাজ আদায় করলাম, বউ বাচ্চা নিয়ে হালাল খাবার খাইলাম, এখন ঘুমের ঘরে আসছি রে আমার আল্লাহ,
ঘুমাইলে আর কোনো খবর থাকে না। ও দয়াল আল্লাহ, মুয়াজ্জিনে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া ডাকতা মারে, আমারে তুমি ঘুম থেকে জাগ্রত করিয়া দিও, ফজরের নামাজে যাইতা। এই চিন্তা করতেছে আর বিস্তার মধ্যে গড়াইতে গড়াইতে ঘুমের ধরে গেছে। যত ঘন্টা ঘুমাইল ঘুমের ঘরে ফেল না ফাঁস। এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এই শব্দের মাধ্যমে পাঁচটা কথা বুঝছি আমরা। কটা কথা বুঝছি? পাঁচটা কথা। একটা কথা হলো এই পরীক্ষার নাম ঈমান পরীক্ষা। আরেকটা কথা হলো এই পরীক্ষার পরীক্ষার্থী বিশ্বের মুসলমান নর নারী। আরেকটা কথা হলো এই পরীক্ষার পরীক্ষক স্বয়ং আল্লাহ। আরেকটা কথা হলো এই পরীক্ষার হল হলো দুনিয়া। আরেকটা কথা হলো এই পরীক্ষার হল হলো বালিগ হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত। প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে এই পাঁচটা কথা বুঝে আজকের আলোচনার ভূমিকাটুকু পেশ করি না। এখনো মূল আলোচনায় গেছি না, ভূমিকা। তবে বয়ে ফাইবেন না, লম্বা করতাম না। আমার পরে মেহমান আছে, আর আপনারা রসিদ ফুইরে মানুষ, বেশি সময় থাকে না, দুর্বল মানুষ, এই জন্য আলোচনা লম্বা করতাম না। এখন আসুন মূল বিষয়ে যাইব। মূল বিষয়টাকে আমরা তিন ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? তিন ভাগে। একটা ভাগ হইল ঈমান পরীক্ষা যে আমরা দিতাম হুজুর, ঈমান পরীক্ষার বিষয় কি? বিষয় জানা না থাকলে পরীক্ষায় পাস করা যাইব নি? পরীক্ষা হবে অঙ্ক, সারা রাইতে মুখস্থ কইরা গেছে ইতিহাস। অঙ্কতে সামান্য ভুল করলে সামান্য নম্বর কাটে না গুড়ার ডিম? গুড়ার ডিম। আমার ভাই যান, পরীক্ষার বিষয় কি? পরীক্ষার বিষয় জানা থাকতে হবে। 2 নম্বরে এই পরীক্ষার উদ্দেশ্যটা কি? দুনিয়ার জগতে শিক্ষা প্রতিষ্ঠানে যে পরীক্ষা হয়, এই পরীক্ষারও উদ্দেশ্য আছে। সুতরাং ঈমান পরীক্ষারও উদ্দেশ্য আছে। কেন আমরা পরীক্ষা দিতাম, আল্লাহ কেন পরীক্ষা নেন, এর উদ্দেশ্যটা কি? 1 নম্বর কথা, ঈমান পরীক্ষার বিষয় কি। 2 নম্বর কথা, ঈমান পরীক্ষা যে আল্লাহ নেন এর উদ্দেশ্যটা কি। 3 নম্বর কথা, এই পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাস করলে লাভটা কি, ফেল করলে ক্ষতিটা কি। একবার কোন সুবহানাল্লাহ। আসুন ঈমান পরীক্ষার বিষয় কি। প্রথম আয়াতের প্রথম শব্দর পরই আল্লাহ বিষয় বলা শুরু করছেন। সুবহানাল্লাহ করছেন না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই শব্দের পর থেকেই ঈমান পরীক্ষা যে আল্লাহ নিবেন এর বিষয় কি কি তা আলোচনা করেছেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এ পর্যন্ত হলো ঈমান পরীক্ষার বিষয়ের আলোচনা। কোনটা বিষয়? বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ যে বলেছি তোমার ঈমান পরীক্ষা হবে, এই পরীক্ষার বিষয় 1 নম্বরে হলো দুশ্মনের জ্বালা। দুশ্মনের জ্বালা দিয়া, দুশ্মনের জ্বালায় তুমি বাহিরে নিরাপদে ঘুরতে পারো না। দুশ্মনের জ্বালা দিয়া 1 নম্বর পরীক্ষা করি। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। 2 নম্বর বিষয়, আমি আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দিই। তুমি যা রুজি রোজগার করো এর ভরণ পোষণ, পরিবারের ভরণ পোষণ বড় কঠিন হইয়া যায়। গরিব বানাইয়া আমি আল্লাহ তোমাকে 2 নম্বর পরীক্ষা করি।
ونقص من الأموال 3 নম্বর দুঃখের পরীক্ষার বিষয় হলো গরিব না রে, আমি আল্লাহ তোমাকে ধনী হই বানাই, কিন্তু তোমার ধনের মধ্যে বাদি লাইগা যায়, চুরি হইয়া যায়, ডাকাতি হইয়া যায়, অ্যাক্সিডেন্ট হইয়া যায়, আগুন লাইগা জ্বলিয়া যায়, বাড়ি জ্বলিয়া যায়, দোকান জ্বলিয়া যায়। আমি আল্লাহ তোমার ধনের মধ্যে বাদি লাগাইয়া 3 নম্বর পরীক্ষা করি। ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়াল আনফুস 4 নম্বর দুঃখের পরীক্ষা আমি আল্লাহ তোমার জানের মধ্যে সদমা দিয়া করি, নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী। ওয়াস সামারা 5 নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমার মাঠের মধ্যে ফসল দেই বড় সুন্দর, অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে, ফুকায় খাট্টা দেওয়ার কারণে ফসলে বাদি দিয়া আমি আল্লাহ তোমাকে দুঃখের পরীক্ষা করি। তাইলে পরীক্ষার বিষয় কয়টা দাঁড়াইল? 5টা। ইমান পরীক্ষার বিষয় কয়টা? 5টা। দুশ্মনের জ্বালা দিয়া, গরিব বানাইয়া, ধনের মধ্যে বাদি লাগাইয়া, জানের মধ্যে সদমা দিয়া, মাঠের ফসলে আফত দিয়া আমি তোমাকে পরীক্ষা করে থাকি। এই গেল বিষয়ের প্রথম কথা, ইমান পরীক্ষার বিষয় কি। 2 নম্বর কথা, ইমান পরীক্ষার উদ্দেশ্যটা কি। আল্লাহ যে আমাদের ইমান পরীক্ষা নেন, এর উদ্দেশ্যটা কি? দুনিয়ার জগতে যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, এই পরীক্ষার উদ্দেশ্য আছে, আসেনি না? আসে না? উদ্দেশ্য কি? লাভবান হওয়া। লাভটা কার কার? দুনু পক্ষের। যে পরীক্ষা দেয় তারও লাভ, যে পরীক্ষা লয় তারও লাভ। যে পরীক্ষা দেয় হের লাভটা কি? সারা বছর ফইরা বাৎসরিক পরীক্ষা না দিলে সামনের উপরের ক্লাসে যাওয়া যাইত না। কি সারা জীবন ওই 1 ফইরে থাকতেন, 2 যাইতেন না? আর সারের লাভটা কি? পরীক্ষা যে লয় তার লাভটা কি? সারা বছর ফরাইয়া যদি ছাত্ররার পরীক্ষা ওই না লইলে তোমার চাকরির বেতন টিকত না। ঠিক না বেটি? দুনিয়ার জগতে পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। এই লাভটা আবার দুনু পক্ষে, যে পরীক্ষা দেয় তারও লাভ, যে পরীক্ষা লয় তারও লাভ। এখন আসুন ইমান পরীক্ষা। ইমান পরীক্ষারও উদ্দেশ্য হলো লাভবান হওয়া। এই কথাগুলি আলোচনার বিষয়ের 2 নম্বর কথাটা উদ্দেশ্য কি, এটাও বুঝবো আবার প্রথম আয়াতের প্রথম শব্দ থেকে। প্রথম শব্দের ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ যে তোমাকে ইমান পরীক্ষা করি, এই পরীক্ষার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো লাভবান হওয়া। লাভটা আবার দুটো পক্ষে নয় রে, লাভটা হলো এক পক্ষে। দুনিয়ার জগতের পরীক্ষার লাভটা হলো দুটো পক্ষে, আর ইমান পরীক্ষার লাভ দুটো পক্ষে নয়। ইমান পরীক্ষার লাভ পরীক্ষার্থী মুসলমান নরনারী আমাদের। আল্লাহ যে পরীক্ষা নেন, আল্লাহর কোনো লাভ না। সুবহানাল্লাহ কইতেন না? ও ভাই, জানার ব্যবস্থা আছে? তাহলে সারুন আস্তে আস্তে। পরীক্ষা যে আল্লাহ নেন, আর আমরা যে ইমান পরীক্ষা দেই,
এই পরীক্ষার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো লাভবান হওয়া, তবে লাভটা দুনু পক্ষে নয়। দুনিয়ার জগতের পরীক্ষার লাভ দুনু পক্ষে, যে পরীক্ষা দেয় তারও লাভ, যে পরীক্ষা লয় তারও লাভ। কিন্তু ইমান পরীক্ষায় দুনু পক্ষে লাভ নাই, লাভটাই এক পক্ষে। এই পক্ষটা আল্লাহ না আমরা? আমরা আমরা যে পরীক্ষা দেই আমরা লাভ আছে, কিন্তু আল্লাহ যে আমাদের পরীক্ষা নেন, ইমান পরীক্ষা নেন, আল্লাহর কোনো লাভ নাই। লাভ সব কয়টা আমাদের, ঠিক না ঠিক? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ যে তোমার পরীক্ষা নেই রে, ইমান পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমি আল্লাহর কোনো লাভ নাই। লাভ সব কয়টা হইল তোমার। এই কথাটা বুঝতে থাকলে এখন বলেন, দুনিয়ার জগতে যত কষ্ট আমাদের, মুসলমানের কষ্ট বেশি, ঠিক না বেঠিক? যত কষ্টই হোক না কেন আমার ভাই, এই কষ্টটা কে দেয়? আল্লাহই দেন। কেন দেন? তোমার লাভে দেন, আমরা লাভে দেন। দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আমাদেরকে। আমার ভাই, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন আমাদেরকে, উদ্দেশ্যটা কি? আমরা লাভ আছে, আমরা লাভে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, দুঃখ কষ্ট দেন। তাইলে বোঝা যায় কি, দুনিয়ার জগতে যত দুঃখ কষ্ট আসে, এই দুঃখ কষ্টে তিক্ততা নাই না খুদার দরবারে সবুর করা। অনেকের বিপদে বিপদ, দুঃখ কষ্ট হইতে হইতে তিক্ততাই হয়, তিক্ততা আইলেই ফেল করে দেবে। হয় দক্ষিণের বাড়ির সুরুতিয়া নামাজ পড়ে না, রোজাও রাখে না, সুদ খায়, ঘুষ খায়, লাইটকেমে গুন্ডামি করে, এর জীবনে একবার জ্বর হইতেও দেখছি না। আর আল্লাহ, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, সুদও খাই না, ঘুষও খাই না, তুমি আমারই খালি বর পাইছো, আমারই খালি চেঁচা দেও। কিছু মানুষ মুসলমান এইরকম আছে, আছে না? আছে না? বর্ষার সিজনে নৌকা দিয়া বিভিন্ন এলাকায়, যে এলাকাতে শুকনা সিজনে যাওয়ার সুযোগ হয় না, ওই সমস্ত এলাকাতে প্রোগ্রামও যাই বর্ষার সিজনে। এক প্রোগ্রামে যাইতেছি নৌকা দিয়া, গ্রামের প্যান্ডালের কাছাকাছি এসে গেছি। এক বেটায় কয়, ও আজুজও মানে না, মেঘ উইতাছে বেশি। এ কয় ও আজুজও মানে না, আল্লাহ তা সেনা নিতে শুরু করছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ভাই বিপদ আছে, কে দেন বিপদ? আল্লাহ লাভে না আমাদের লাভে? আমাদের লাভে। এখন বুঝতে হবে লাভটা কি, হুজুর লাভটা কি, ঠিক তবে ঠিক। দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন দুনিয়াতে, আমাদের লাভে। লাভটা কি? খালি লাভটা কি বুঝতে হলে ফজর পর্যন্ত কথা হইল, একটা বা দুইটা শুনি। বিপদ যে আমরা উপরে আসে, আমাদের লাভ হয় কি? লাভ ওয়ালা নাবলুয়ান্নাকুম, ও দুনিয়ার মুসলমান নারী নারী, এ বান্দারে, হে বান্দি গো, আমি আল্লাহ তোমাকে যে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, এর এক নম্বর লাভ হলো কুফারে সাইয়্যাত, বলতে এক নম্বর লাভ হইল তোমার গুনাহ মাফ হইব। এক নম্বর লাভটা কি? জুনা হইল হলে হইল, এক নম্বর লাভটা কি? গুনাহ লাভ, গুনাহ মাফ। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছি। ও ভাই
বেঈমানরা আল্লাহ মায়া করেন না, মায়া করেন আল্লাহ ইমানদারকে। ঠিক না বেটি? যারে মায়া করে এরে ওই শেষা দেয়। আমার ভাই, দুঃখ কষ্ট আসে কেন? কুফারে সাইয়্যাত। ও মুসলমান, আমি আল্লাহ বেঈমানকে মায়া করি না, তোমারে মায়া করি। আমি দেখতেছি তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছো, এতগুলি গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জগতে দুঃখ কষ্ট দেই রে, সাধারণ দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্ট দিয়া তোমার পাহাড় পরিমাণ গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতি বানাইতে চাই। বুঝাইছি না? এখন বেমান নামাও করে না, শেষাও দেয় না, ওইরা দেখ কেমন মজা লাগে। আর মুসলমানকে আমি আল্লাহ মায়া করি, এজন্য তাকে দুঃখ কষ্ট দিই, গুনাহ মাফ হইয়া যেন জান্নাতি হইতে পারে। কথা বুঝাইছে না? আইছে না? কথা শুনুন না? শুনুন না? যে কজন মানুষ মাইক ছাড়া অতি শুনাইতে পারি, তবে কথা একটা তাকে হুজুর মা বোনরা অত ওয়াজ শুনে। মাইকো কারণ দাও, মহিলারাও ওয়াজ শুনে। মাইক না থাকলে দুই জ্বালা। আর নাইলে মিরিফুরি সুডু হইলেও আওয়াজ বড়। কথা বুঝাইছে না? এসে না? আপনারা যে পরিমাণে আছেন এর থেকে ডাবল হইল তো খালি মাইক ছাড়া আপনারা বুঝাইতাম পারব। ঠিক না বে? ঠিক। আমার ভাই, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ কইরা লাইছে। মায়া করে আল্লাহ, এই জন্যে দুঃখ কষ্ট দেয়। আপনার গায়ে দুইটা লঙ্গি, একটা লঙ্গি মোটা সুতার গজগজি করে, ফিনতে আরাম লাগে না। আর একটা লঙ্গি মুলাইম সুতার, ফিনতে বড় মজা লাগে। দুইটা লঙ্গি বেদার ময়লা হইছে। বেগম রে নিয়া কয়, মোটা সুতারটার বেলায় কয়, এটা আমি বালা ভাই না, আমার বালা লাগে না। এটা তো দোয়া হওয়ার দরকার নাই, কোনো ভিক্ষুকরে দেলাইও। আর এই যে মুলায়ম সুতার লঙ্গিটা, এটারে আমি বড় বালা ভাই। সুতরাং এটারে দইয়া পরিষ্কার হইল। কাপড়ে যে দয়, কাপড়ের কষ্ট হয়নি না, হয় না? বাবারি যে চেষ্টা শুরু করে, যে যেটারে বালা ভাই এটারে হসা দেয়। ঠিক না বে? ঠিক। আর যেই লুঙ্গিটারে বালা ভাই না, এটারে দয় না, কষ্ট দেয় না। এ বেঈমান, তুই হইলে ময়লা লঙ্গির মতো, আর ইমানদার হইল আমার ভাই পরিষ্কার সুন্দর লঙ্গির মতো। যে লঙ্গিটারে বালা ভাই না, এটারে কষ্ট দেয় না। যে লঙ্গিটারে বালা ভাই, এটারে বেগমে দইয়া কষ্ট দিয়া পরিষ্কার করে। হাফলে যে তো বাবা ফুইলা পানি দিয়ে ভিজায়। ঠিক না বে? ঠিক। আমি তো এখান থেকে একটা গ্লাস পানি উড়ে মাইরে দিই আপনারা রুফরে, ওয়াজের পরিবেশ থাকবো না কিলাকিলিরে বাওয়াইব? আমার ভাই, পানিটা ভিজাইয়া এরপরে তেজি পাউডার ইটার মধ্যে ভিজালে এটা তেজে কাপড়ের ময়লা ছুটতে থাকে, আর নাইলে বাংলা সাবানটা বসতে থাকে। ঠিক যাবে? ঠিক। এরপরে কাপড়ের মধ্যে কাটলার মধ্যে ফালাইয়া যে একটা শেষা শুরু করে রে ভাই, আর ই বাবার বাবা রে। আমরা কাপড়ের ময়লা দূর করতে কাপড় দিই, কষ্ট দেই। আমাদের ময়লা গুনারে দূর করতে আল্লাহ এত কষ্ট আমাদেরকে দেয় না। আল্লাহ যদি কোনো ফিরিস্তারে হইতো, অমুক গ্রামের অমুক বাজারের অমুক দোকানদার এ সুৎকায় গুসকায়, এটারে দইরা গাড়ির মধ্যে নিয়ে বিজাইয়া
ফিটের মধ্যে বাংলা সাবান লাগাইয়া ঠ্যাংটা দুইটা গাটলারত ফালাইয়া ওটা হসা দে ফিরিস্তায় দিতরি না দিত না দিত। এজন্যই বলছিলাম কাপড়ের ময়লা দূর করতে কাপড়রে যেই কষ্ট দেই, আমাদের ময়লা গুনারে দূর করতে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেয় না। এরপরে রে ভাই সাবানের পানিটা ছুটাইয়া লঙ্গিটারে সিহাইদা ফুটা ফুটা হইয়া পানি বার করে, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ কইতো এই ফিরিস্তা এই দুইটা খবিসে খবিস আর খবিস নি দুইটাই মিল্লা ফ্রেম হইয়া দিয়েছে, নাউজুবিল্লাহ, খালি ফ্রেম না রে গোপনীয় হামক হইয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। এই দুইটারে দুইটা ফিটের মধ্যে সাবান লাগাইয়া গাঠলার মধ্যে চেঁচা দিয়া এরপরে সিহাই দিয়া শরীর থেকে ফুটা 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 রক্ত বার হইল না। ফিরিস্তায় বার করতো না করতো না। আমরা কাপড়ের ময়লা দূর করতে কাপড়রে যেই কষ্ট দিই, আমরার ময়লা গুনারে দূর করতে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেয় না। এখানেই শেষ না, এরপরে কাপড়টারে রোদের মধ্যে দিয়া রাখে, শুকাইলে পরে কারেন্টের হিট ইস্তারির বক্সের ভিতরে ঢুকাইয়া ইটার মধ্যে ঘষে। এখন বলেন এত কষ্ট পাওয়ার পরে এই কাপড়টা ময়লা কাপড় রয়েছে না সাবের কাপড় রয়েছে? সাবের কাপড় হয়ে গেছে। এ আমনি বাবেন, এ মুসলমান নারী, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ কইরা লাইছো, গুনাহগুলি মাফ করার জন্য তোমাকে দুঃখ কষ্ট দেই যাতে করে তুমি জান্নাতি হইতে পারো। মুসলমান তরে মায়া করি, এই জন্য দুনিয়াতে দুঃখ কষ্ট বেশি। বেঈমান রে, তোরে মায়া করি না, জাহান্নাম তৈরি করে রাখছি, এই জন্য দুনিয়াতে তোরে দুঃখ কষ্ট বেশি একটা দেই না। আমার ভাই জান, তাইলে পরীক্ষার একটা লাভ শুনলাম, গুনাহ মাফ হইব, ঠিক না বেটি? কি মাফ হইব? গুনাহ মাফ হইব। আমার ভাই আপনি বলবেন হুজুর আপনি ওই ওয়াজের শুরুতে কইছেন যে আল্লাহর যত নিকটে পৌঁছব তার উপর বিপদ তত বেশি হইব। এই কথাটা তো আপনার শেষ লাগিয়ে যায়। আপনি কইছেন পরীক্ষা করে গুনাহ মাফ করার জন্য দুঃখ কষ্ট দেয়, তাইলে আল্লাহওয়ালাদের দুঃখ কষ্ট সাধারণ জনগণ থেকে আরো বেশি, এটার কারণ কি? তাইলে বুঝতে হবে পরীক্ষার 2 নম্বর লাভটা কি। আলা মুকাম, আবার মুকামে করিম দিয়া যায়গা। ও মুসলমান নরনারী, তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জগতে দুঃখ কষ্ট দেই, তুমি গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ মাফ করার জন্যে। আর যারা গুনাহ কম, আমি আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আমি আল্লাহ তারে দুঃখ কষ্ট আরো বেশি দেই। কেন বেশি দিই? গুনাহ মাফ হওয়ার জন্য নয় রে, গুনাহ তো তার কম, আমি আল্লাহ তারে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি মর্যাদা বাড়াইবার জন্য। তাইলে দুঃখ কষ্ট বিপদ আপদ আসে। আজকের সংক্ষিপ্ত আজে বুঝলাম মুসলমানের উপর বিপদ আপদ আসে, তুমি গুনাহগার হইলে গুনাহ মাফ হইব, তুমি নেককার হইলে তোমার মর্যাদা আরো বাড়াইয়া দেওয়া হইব, মর্যাদা বাড়বো। এর জন্য কোন নবী, কোন ওয়ালি, কোন গস, কোন কুতুব, কোন আল্লাহওয়ালাকে আল্লাহ ছাড়েন নাই, দুঃখ কষ্ট দিছে। বিশেষ করে নবীগণ, বিশেষ করে আল্লাহর এক নবী হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহু ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া বিযুররিয়াতি
ক্বালা লা ইয়ানালু আহদিল জালিমিন। আমি আমার খলিলকে দুঃখ কষ্টের পরীক্ষা করেছি অনেক। কেন পরীক্ষা করেছি? মর্যাদা বাড়াইবার জন্য। ঠিক না ঠিক? আল্লাহর খলিলের উপর দুঃখ কষ্টের পরীক্ষা কি পর্যন্ত হইছে আলোচনা করলে ফজরের আজান পড়ব। একলা পরীক্ষা। আল্লাহর খলিলের জন্মস্থান ছিল ইরাকে। অনেক বৎসর পর্যন্ত ইমানের দাওয়াত দিলেন দেশবাসী, কেউ ইমান গ্রহণ করেন নাই, মাত্র 2টা মানুষ ছাড়া। মাত্র কয়টা মানুষ? একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। মহিলা হলেন আল্লাহর খলিলের বিবি সারা, আর পুরুষ হলেন আল্লাহর খলিলের বাগনা হযরত লূত। এই 2জনেই ইমান আনলেন। দেশবাসী ইমান তো আনেই না, আবার আল্লাহর খলিল রে জানে মারত কেমনে এই চিন্তা করে। এই চিন্তা কইরা আমার ভাই বিরাট একটা গর্ত খুদাই করছে। এই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলে। এই আগুনের গাতা ফালাই দিত আল্লাহর খলিলকে। ইমান তো আনেই না, নবীরে আগুন দিয়ে ফিরেলিম নমসুবি। আমার ভাইজান, একটা মানুষকে জুড়ে আগুন ফালাই দিতে হইলে এবার নাকি একবারে সোজা হারুই থাকবো না 2-1টা খনি দিব? আমি অত ছোট মানুষ, আমারও যদি কেউ কয়ে জানে মাইরা লিখতো, তা আমি অত 2-1টারে মাইরা এরপরে মরব। ঠিক না ঠিক? আগুন ফালাই তুইলে 2-4টা তোমারও ভরণ রাখবো। এই জন্যে করছে কি, আগুনের গর্তের পাশে একটা চক্রি বানাইছে। এই চক্রির নিচে 3 জাতের রশি আছে। খলিলরে উঠাইয়া চক্রিটা উঠাইয়া, একটা রশি আছে টান দিলে চক্রিটা উপরে উঠবো, আর একটা রশি আছে টান দিলে চক্রিটা নিচে নামবো, আর একটা রশি আছে বিপজ্জনক, লোকটা উপরে চক্রিটা উপরে উঠার পরে ওই বিপজ্জনক রশির মধ্যে 2টা টান দিলে লোকটা চক্রি থেকে শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তের মাঝখানে ফিরে যাবে। তাইলে আর কেউ ইব্রাহিমে ঠেলাইলা আগুনে ফালাইতে পারবে না। উঠাইল, রশিদ 2টা টান দিল, চক্রিটা উফরে উঠল। এখন হয় মায়া লাগতাছে রে, আমরা মানুষটারে এখন আগুন দিয়ে ফুইডালি। কয় ও ইব্রাহিম, তুমি তো আমাদের দেশেরই একজন সন্তান, কের চাচা, কের বাতিজা, কের ভাই, কের ছেলে, তোমার এইভাবে আগুনে ফুইরা লাইতাম, মায়া লাগতাছে। ইব্রাহিম, এখনো সময় আছে মা। চক্রির উফরে শূন্য উফরে আল্লাহর খলিল এরা নিচ থেকে হয়। দেখো, তুমি যদি এখনো বালা আছে চক্রির থেকে বইলে নাও যে আমি আর ইমানের দাওয়াত দিতাম না, তাইলে তোমারে আমরা লামাইমু, লামাইয়া তোমার জীবন রক্ষা করুন। খালি জীবন না, তোমারে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই। সাধারণ ব্যাপার না, প্রধানমন্ত্রী। ও, আমরা যদি এটাতে একটা চান্স পাইতাম রে বাঙালিরা প্রধানমন্ত্রী হইলে, জানি কি যা মজাতে লাগে। 16 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হইয়া জ্বালাইতে জ্বালাইতে এমন জ্বালানি জ্বালাইছে, এখন সারা পৃথিবীর বুকে 1 ইঞ্চি মাটি তার লাগি নাই এর আহ্বান রাখত। আসেনি? নাই। আমার ভাইজান, বাংলাদেশ আইতে পারবো নি? আইয়া দেখ কি যা খাপ ধরে রয়েছে মানুষ, মজাটাই কেই ভারত আসো। আমরাও ডক্টর ইউনুস বলেছেন বালাই হেন তাকো উল্টা পাল্টা কথা হইও না, হইলে লইয়েই মুদর হইও। আর আমি কই ভারত আসোই কেন, তাকো মুদির কাছে থাকো। তোমার জামাই নাই, মুদিরও বউ নাই। আবার ভাই এরাও হয় তোমারে খালি হও ইমানের দাওয়াত আর দিতাম না, তাইলে তোমারে চক্রির থেকে লামাইমু, আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই।
আর যদি হও এখনো ইমানের দাওয়াত দিবে বই, তাইলে বিপজ্জনক রশির মধ্যে হাতটা লাগাইয়াছে, টানটা মারমু আর পুরা দিয়ে আগুনের গর্তের মাঝখানে যেয়ে ফিরে যাবে। কঠিন পরীক্ষা, জীবন মরণ পরীক্ষা। এই পরীক্ষায় আমরা পড়লে কত টিকতে পারবো। আল্লাহ, এত বড় পরীক্ষা আমাদেরকে দিও না যেই পরীক্ষায় পাস করতে পারবো না। আল্লাহর খলিল কি উত্তর দিলেন? পরীক্ষায় ফেল করলেন না পাস করলেন? খলিল উত্তর দিলেন, এ দুশ্মনের দলেরা, আমাকে আগুনে জ্বালাই দিবে এই ভয় দেখাইতেছ। তোদের যদি মনে চায় আগুনে জ্বালাইবে, জ্বালাইতে পারো। তোদের যদি মনে চায় আমাকে নামাইয়া করাত দিয়া 2 টুকরা করে দিবে, তাও করতে পারো। তোদের যদি মনে চায় আমাকে নামাইয়া আমার বুকটাকে সিরিয়া, আমার কলিজাকে বাগির করে তোদের দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া আমার জীবন নষ্ট করিয়া দিবে, তাও করতে পারো। এই জালিমের গোষ্ঠী, আল্লাহর দুশ্মন, যা ইচ্ছা তা করতে পারো। আমি আল্লাহর খলিল আমার জানটা আমার দেহের ভিতরে থাকা অবস্থায় ইমানের দাওয়াত কোনো দিনও ছাড়তে পারি না। কি জাতের নবী ছিলেন আর কি জাতের মজবুত ইমান! বিপজ্জনক রশিদ হাত লাগাইছে, টান মাইরা দিব। পরীক্ষায় তিনি ফেল করলেন না পাস করলেন? পাস। এখন মর্যাদা আগের সমান থাকবো না আরো বাড়বো? আরো বাড়বো। আল্লাহু আকবার। বিপজ্জনক রশিদ ধইরে লাইছে। আল্লাহ আগুনকে আদেশ দিয়েছেন। আগুনেও কি আল্লাহর আদেশ শুনে? আগুনের মালিক কে? সৃষ্টি করলেন কে? আল্লাহ আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারুদাম ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমি তোর সৃষ্টিকর্তা আল্লাহ তোমারে আদেশ করতেছি, শুনো। আমার ইব্রাহিম শূন্য স্থানে আসিয়া তোমার উপর পড়বে। ওরে আগুন, আমার খলিল তোমার উপর পড়ার আগে আগে আগুন তুমি ঠান্ডা হইয়া যাও। আগুনে আল্লাহর আদেশ শুনেনি না? শুনে না? বিপজ্জনক রশিদুইরা টান দিছে। আল্লাহ খলিল চক্রি থেকে উড়া দিয়া গর্তের দিকে আসেন। এর আগে আগে আগুনে দেহটা পৌঁছার আগে আগে আগুন গেছে এয়ার কন্ডিশন হইয়া, আর আগুনের গর্ত গেছে ফুলের বাগান হইয়া। মর্যাদা আগের জায়গা রইছে না বাইরে গেছে? কেমন বাড়া বাড়ছে! যার জন্য আগুন নিপে জায়গা, নিপে আর কন্ডিশন হইয়া যায়, যার জন্য আগুনের গর্ত বাগান হইয়া যায়। বিশ্বের বুকে এই ধরনের একলা মানুষ যদি এখন পাওয়া যাইত, অন্য দেশের খবর না হই অন্তত বাংলাদেশের বিটেনতে বেদাইতে না, বাংলাদেশের বিটেনতে হইব, তাই নই বড় খুদা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই তবে সব বেদি না, আল্লাহওয়ালা মহিলাও আছে। আমার ভাই আকীদা বিশ্বাস সঠিক ইমান আছে। আমার ভাই যান কয়েকটা 7-8টা মানুষ বেশি বড় দুশ্মন মাথা বাড়াইছে, কৌতুক করত, গাতা গর্তের দিকে তাকাইয়া কইত, কিরে ইব্রাহিম, ইল্লাল্লাহটা এখন কেমন মজা লাগে দেখত। এইরকম কৌতুক করার জন্যে 7-8টায় মাথা নিচ মুখা দিছে, দিয়া দেখে এখানে আগুন। দাঁড়াইন না, ওখান লাগাইবার দোকান নাই, এখন লাগাইবার দোকান নাই, যে যে অবস্থায় আছেন বসা থাকেন। আর নতুন আইলে মাঝখানে ঢুকে যান। কথা শেষ করতাম। আবার ভাই যান, এখন আগুন, দর্শক আসছে, আইসা নিচের দিকে তাকাইয়া দেখে, কিরে ব্যাপার, এখানে দিয়ে আগুনের লেশও নাই, বরং এত মজার বাতাস, এমন বাতাস ইরাক কেন, ইরান কেন, বিশ্বের বুকে কোথাও নাই। আরো আশ্চর্যজনক,
ফালাইলাম বেডারে আগুনের গর্তে, এটা দিয়ে ফুলের বাগান হয়ে গেছে কেন? খালি বাগান নয় রে, এমন সুন্দর ফুলের গার্ডেন ইরাক কেন, ইরান কেন, পৃথিবীর বুকে কোথাও না। করলাম কি আর হইলটা কি? হয়তাইলে গবেষণা করার দরকার, গবেষক আনতে হবে। গবেষক গবেষক এখানে আছে লক্ষ লক্ষ মানুষ, গবেষক আনতে 5-10 মিনিটের ব্যাপার, গবেষণা করার দরকার। এই 5-10 মিনিটের ভিতরে গবেষক নিয়ে আসার আগে আগে এখানে ঘটনা আর একটা ঘটতে গেছে। কি ঘটনা? দুশ্মনরা তো দেখছিল আল্লাহর খলিল উলঙ্গ কইরা ফালাইছিল। এই 7-8টায় দেখতে গেছে লজ্জাস্থান। এখন খলিলের মন খান বড় বেজার। আল্লাহ বললেন, ও খলিল, আগুনটা বানাইলাম এয়ার কন্ডিশন, গর্তরে বানাইলাম ফুলের বাগান, তোমার মন বেজার কেন? খলিল বললেন, আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইবেন, আর গর্তকে আগুনকে এয়ার কন্ডিশন বানাইবে, আর গর্তকে ফুলের বাগান বানাইবে না কি করবে? এটা তোমার ব্যাপার। আমার একটা ব্যাপার হলো, আমি না তোমার খলিল, 7-8 জনে আমার লজ্জাস্থান দিয়ে গেছে, এখন 100,000 মানুষ আইসা দেখবে, অথচ আমি না তোমার খলিল, এজন্য মনটা বড় বেজার। শক্ত আইয়া আমার লজ্জাস্থান দিকে লিখবো, আমিও তোমার খলিল। আল্লাহ বলেন, রাখো। সাথে সাথে জিব্রাইলকে ডাক দিলেন, বলে, জিব্রাইল, গবেষক আর দর্শক আসার আগে আগে কাজ করতে হবে। আমার খলিলের জন্য কাপড় নিয়ে আসো। ইরানের মার্কেট আর ইটালির মার্কেট এগুলি নয় রে, ইরাকের মার্কেটও নয় রে। জান্নাতে যাও, জান্নাতি কাপড় আইনা আমার খলিলকে পরিধান করাও। দর্শক আর গবেষক আসার আগে আগে জিব্রাইল কাপড় হিন্দে লেছে। আগে যে 7-8টায় দেখা গেল, আগুন হইল, এয়ার কন্ডিশন, গর্ত হইল, ফুলের বাগান, যাই হোক, বেডারা তো দেখা গেছিলাম ল্যাংটা, এখন দিদি কি বেডার গায়ে কাপড়ও আছে। গর্তের ভিতরে কেউ ঢুকতেও দেখলাম না, আর ঢুকা সম্ভবও না। গর্তের ভিতর থেকে বাহির হইতেও দেখলাম না। কাপড় ভাইল হইল, আবার কাপড়ও যেই সেই কাপড় নয়, জান্নাতি কাপড়। গর্তের উপর থেকে দেখা যায় এই কাপড়টা জিগজিগি করতেছে। এত সুন্দর কাপড় ভাইল কোথাও? এই হলো খলিলের একটা পরীক্ষা, প্রথম পরীক্ষা। আগুনকে বানাইলাম এয়ার কন্ডিশন, গর্তরে বানাইলাম ফুলের বাগান, উলঙ্গ কইরা ফালাইলে আমি জান্নাতি কাপড় পরিধান করাইয়া দিলাম। মর্যাদা আগের জায়গাতে রয়েছে না বাইজা গেছে? যে তালে ওয়া শুরু সেইভাবে করণ দেখতো না, হোমানি লাগবো। আমার ভাই, তো আল্লাহ পরীক্ষা করেন দুঃখ কষ্ট দিয়া, কিসের জন্যে? গুনাহগারের গুনাহ মাফ করার জন্যে, আর আল্লাহ আল্লাহর পজিশন বাড়াইবার জন্য। গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা, পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে? পাস করতে হলে শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাই, সুখের পরীক্ষায় পাস করতে হলে শুকরিয়া আদায় করো, দুঃখের পরীক্ষায় পাস করতে হলে সবুর করো। আমার ভাই জান, এই হলো সংক্ষিপ্ত আলোচনা, আর সামনে বাড়ব না। দুঃখের পরীক্ষায় পাস করতে হলে সবুর করো, আর সুখী মানুষ সুখের পরীক্ষায় পাস করতে হলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কেমনি হইব? খালি আলহামদুলিল্লাহ বললে না, না, তোমারে পদ দিয়েছি, তোমারে দন দিয়েছি, পদের মাধ্যমে দিনের কাজ করো, দনের মাধ্যমে দিনের কাজ করো। কথা বুঝাইছে না? এসে না, পদের মাধ্যমে দিনের কাজ করো, দনের মাধ্যমে দিনের কাজ করো। মাদ্রাসার জলসা, মাদ্রাসা খানো অন্যান্য মাদ্রাসার থেকে একটু দুর্বল বেশি, ঠিক না বেটি? তবে আপনারা দুর্বল না। সারা আলোচনার সবক কি বাইরিল? দুঃখ কষ্টের পরীক্ষায় সবুর করো, আর সুখের পরীক্ষায় শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কেমনে হয়?
তুমি সুখী মানুষ, আল্লাহ রাস্তায় দান করো, ঠিক না বেটি? সুতরাং সবুর কইরেন আর আল্লাহ রাস্তায় দান করিয়েন। এই মাদ্রাসাখান গরিব, এখান তো কিছু দান করার দরকার আসেনি না, আসে না?